শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী বিজ্ঞান অষ্টম অধ্যায় স্বাস্থ্য বিধি এই চ্যাপ্টারে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করব। আর থাকবে ডান পাশের সঙ্গে বাম পাশের শব্দের মিল বা বাম পাশের সঙ্গে ডান পাশের শব্দের মিলকরণ এবং সাধারণ আলোচনা। খ সেট দেখো প্রশ্ন, আমাদের চারপাশে ছড়িয়ে আছে। তারপরে রয়েছে 2 নাম্বার, রোগ জীবাণু শরীরে প্রবেশ করে। 3 নাম্বার, আমরা অসুস্থ হই। 4 নাম্বার, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। 5 নাম্বার, হাঁচি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু। তাহলে এখানে ডান পাশে উল্টাপাল্টা উত্তর দেওয়া রয়েছে, যেমন স্বাস্থ্যসম্মত জীবনযাপন, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে ছড়িয়ে পড়ে জীবাণু, দূষিত পানি পান বা খাবার থেকে, দেহের ভিতর জীবাণুর সংখ্যায় বৃদ্ধি পেলে, আমিষ জাতীয় খাদ্য নিরাপদ খাবারের মাধ্যম। আমরা পরে সাজিয়ে নেব। এরপরে 2 নম্বর স্টেট আমরা দেখি বা খ নাম্বার, দেহের জন্য উপকারী 1 নাম্বার। 2 নাম্বার, জীবাণু ছড়িয়ে রয়েছে। 3 নাম্বার, রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। 4 নাম্বার, রোগ থেকে বাঁচার জন্য প্রয়োজন। 5 নাম্বার, টয়লেট ব্যবহারের পর। ডান পাশে উত্তরগুলো রয়েছে, সেগুলো উল্টাপাল্টা দেওয়া রয়েছে, তোমরা গুছিয়ে নেবে। যেমন প্রথমে রয়েছে নিরাপদ পানি, হাত সাবান দিয়ে ধুতে হবে, পরিমিত ব্যায়াম, বিশ্রাম এবং ঘুম সব জায়গায়, রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। তারপর রয়েছে আর্সেনিকযুক্ত পানি। এরপরে আমরা গ সেটে আসি। 1 নাম্বার, রোগ সৃষ্টির জন্য দায়ী। 2 নাম্বার, রোগ থেকে বাঁচার জন্য প্রয়োজন। 3 নাম্বার, পোকামাকড় মশা মাছি ছড়ায়। 4 নম্বর, আমাদের দেহ সুস্থ রাখে। 5 নাম্বার, জীবাণু বিস্তার রোধে প্রয়োজন। তার উত্তর নিরাপদ পানি, দূষিত পানি রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, রোগ জীবাণু এবং আর্সেনিকযুক্ত পানি। তাহলে আমরা ক সেটের উত্তর এখন দেখে নিই। 1 নাম্বার, আমাদের চারপাশে ছড়িয়ে আছে অদৃশ্য রোগ জীবাণু। 2 নাম্বার, রোগ জীবাণু শরীরে প্রবেশ করে দূষিত পানি বা দূষিত খাবার খেলে। 3 নাম্বার, আমরা অসুস্থ হই দেহের ভেতরে রোগ জীবাণুর সংখ্যায় বৃদ্ধি পেলে। 4 নাম্বার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় স্বাস্থ্যসম্মত জীবনযাপন। 5 নাম্বার, হাঁচি কাশির মাধ্যমে বাতাসে জীবাণু এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। খ সেটের উত্তর আমরা দেখি। 1 নাম্বার, দেহের জন্য উপকারী পরিমিত ব্যায়াম, বিশ্রাম এবং ঘুম। 2 নাম্বার, জীবাণু ছড়িয়ে রয়েছে সব জায়গায়। 3 নাম্বার, রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। 4 নাম্বার, রোগ থেকে বাঁচার জন্য প্রয়োজন নিরাপদ পানি। 5 নাম্বার, টয়লেট ব্যবহারের পর হাত সাবান দিয়ে হাত ধুতে হবে। এরপরে গ সেটের উত্তর দেখি। 1 নাম্বার, রোগ সৃষ্টির জন্য দায়ী দূষিত পানি। 2 নাম্বার, রোগ থেকে বাঁচার জন্য প্রয়োজন নিরাপদ পানি। 3 নাম্বার, রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। 4 নাম্বার, আমাদের দেহ সুস্থ রাখে সুষম খাদ্য। 5 নাম্বার, জীবাণু বিস্তার রোধে প্রয়োজন পরিবেশ পরিচ্ছন্ন রাখা। আমাদের নিয়মিত স্বাস্থ্য এবং শরীর সুন্দর রাখার জন্য নিয়মিত হাত ধোয়া প্রয়োজন। পরিষ্কার পানিতে সাবান দিয়ে হাত ধোয়া রোগ থেকে বাঁচার সহজ এবং সবচেয়ে ভালো উপায়।
আমরা এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি হাত ধোয়ার কিভাবে হাত ধুতে হয় সেটি আমরা ছবিতে দেখছি। প্রথমে সাবান মেখে পানি দিয়ে হাত ভালো করে কষলে নিয়ে সব আঙ্গুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে হাতের তালুতে আঙ্গুল মুড়িয়ে হাত ধোয়ার নিয়ম। শরীর সুস্থ ও নিরোগ থাকার জন্য আমাদের সুষম খাদ্য খেতে হবে। শরীর সুস্থ রাখার জন্য এই সুষম খাদ্য আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ রোগ থেকে মুক্ত রাখে। আমাদের অনেকের অনেক সময় নানা রকম রোগ হয়। এর মধ্যে রয়েছে ঠান্ডা লাগা, উদারাময়, আমাশয়, টাইফয়েড, বসন্ত, কলেরা, যক্ষ্মা ইত্যাদি। আমাদের অসুখ কেন হয়, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি? নিরাপদ খাদ্য থেকে শুরু করে বাইরের পরিবেশ পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন যেখান থেকে রোগ জীবাণু ছড়ায় সেটি স্বাস্থ্যসম্মত হতে হবে যাতে রোগ জীবাণু না ছড়ায়। আরও সুস্থ থাকতে হলে আমাদেরকে প্রয়োজনীয় পরিমিত ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম এবং ঘুম আমাদের দেহের জন্য যথেষ্ট উপকারী। এখানে আমরা ছবিতে দেখছি খেলাধুলা, বিভিন্ন শিশুদের খেলাধুলা এবং শরীর সুস্থ রাখার একটি সুন্দর পদ্ধতি এবং ভালো থাকা। বিভিন্ন ধরনের খেলাধুলার ছবি আমরা এখানে দেখছি। শুধু খেলাধুলা নয়, পরিশ্রমের পর প্রয়োজনীয় ঘুম এবং বিশ্রামের দরকার। তাহলে আমরা শরীর সুস্থ রাখার জন্য অনেক কিছুই জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ভালো থাকো। আল্লাহ হাফেজ।